আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন স্ন্যাপড্রাগনের 660 প্রসেসরটি কিন্তু সর্বোচ্চ 25 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে এবং 16 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সাপোর্ট করে। তাহলে আপনাদের মনে তো প্রশ্ন জাগছে, ভাই আপনার চ্যানেলে তো রিভিউ দেখলাম Xiaomi Redmi Note 7, এখন আপনি ওখানে বলেছেন যে 48 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করে, তাহলে কিভাবে? তো আমি বলছি এটার পিছনে টেকনোলজিটা Xiaomi কি আমাদেরকে ধোঁকা দিচ্ছে বা শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য এই কাজটি করেছে। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী এরকম টেক রিলেটেড ভিডিও পেতে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবেন। Xiaomi লঞ্চ ইভেন্টটি কিন্তু আমি 10ই জানুয়ারি দেখছিলাম এবং তারা সেখানে প্রথমে বলেছিল যে আমরা সনির IMX-এর যেই 586 সেন্সরটি রয়েছে সেটাই স্ন্যাপড্রাগন 660 প্রসেসরের সাথে ব্যবহার করার চেষ্টা করেছিলাম, বাট পাওয়ার সাপ্লাইয়ের কারণে আমরা সেটা পারিনি। তাই কিন্তু আমরা স্যামসাংয়ের GM1 সেন্সরটি ব্যবহার করেছি। তো এবার আসি যে এই স্যামসাংয়ের GM1 সেন্সরটি কি। এই সেন্সরটির ফুল নাম হচ্ছে স্যামসাং আইসোসেল GM1 আলট্রা ক্লিয়ার সেন্সর। এবং এই স্যামসাংয়ের GM1 সেন্সরটির কথা যদি বলি, এখানে আপনি 0.8 লার্জার মাইক্রোপিক্সেল সাইজ পেয়ে যাবেন এবং এখানে যে টেকনোলজিটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কোয়াড বায়ার পিক্সেল অ্যারেঞ্জমেন্ট টেকনোলজি অথবা ইন্টারপোলেটেড টেকনোলজি। তো এই টেকনোলজি সম্পর্কে কথা বলার আগে আমি বলতে চাই, নর্মাল যে ক্যামেরাগুলো রয়েছে যে 12 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল, সেখানে কিন্তু শুধুমাত্র একটা বায়ার পিক্সেল অ্যারেঞ্জমেন্ট অথবা নর্মাল বায়ার পিক্সেল অ্যারেঞ্জমেন্টের টেকনোলজি ব্যবহার করা হয়, কিন্তু এখানে কিন্তু কোয়াড মানে 4টা ব্যবহার করা হয়েছে। এবং এই টেকনোলজির কথা যদি বলি, অনেক আগে দেখা যেত যে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু 8 মেগাপিক্সেলের ছবি বা আউটপুট বের করা যেত। এখানে কি করা হতো যে সেন্সরের সাইজটি কিন্তু ছোট রাখা হতো। এই কোয়াড বায়ার পিক্সেল অ্যারেঞ্জমেন্ট টেকনোলজির সাহায্যে কিন্তু ওই 2 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে 4 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের আউটপুটটি বের করা যেত। এবং যে 4 মেগাপিক্সেলের ছবি যদি হতো 2 মেগাপিক্সেল থেকে, তাহলে সেটাকে বলা হতো ডুয়েল বায়ার টেকনোলজি, এবং 8 মেগাপিক্সেল হলে সেটাকে বলা হতো কোয়াড বায়ার টেকনোলজি। আচ্ছা, তাহলে এই কোয়াড বায়ার পিক্সেল অ্যারেঞ্জমেন্ট টেকনোলজি কাজ কিভাবে করে? আপনি যদি কোয়াড জিনিসটি দেখেন, কোয়াড হচ্ছে 4, আপনার যদি 12 মেগাপিক্সেলের সেন্সর থাকে তাহলে এই টেকনোলজিটির মাধ্যমে 12 দিয়ে 4 গুণ 3 তো কত হয়? 48। ইয়েস, তাহলে আপনি এই টেকনোলজিটির সাহায্যে ওই 12 মেগাপিক্সেলের কোয়ালিটির ভিতরেও কিন্তু 48 মেগাপিক্সেলের ছবিটি তুলতে পারবেন। অনেক আগে দেখা যেত এই টেকনোলজিটির ব্যবহার, যেখানে নাকি সেন্সর সাইজটি ছোট রাখা হতো। কি এই কোয়াড বায়ার টেকনোলজি অথবা ইন্টারপোলেটেড টেকনোলজির মাধ্যমে কিন্তু ওই ক্যামেরা থেকে 8 মেগাপিক্সেলের ছবি পর্যন্ত নেওয়া যেত। এবং এখানে আরও একটি টেকনোলজিও ছিল, সেটা হচ্ছে ডুয়েল বায়ার পিক্সেল টেকনোলজি। সেটার মাধ্যমে কিন্তু 2 মেগাপিক্সেল ক্যামেরা থেকে 4 মেগাপিক্সেলের আউটপুটটি বের করা যেত। তো Xiaomi কিন্তু এই স্যামসাংয়ের ক্যামেরাটির সাথে এই কাজটি করছে যে আপনার যে ফোনে ক্যামেরাটি পাবেন সেটা কিন্তু 12 এমপির ক্যামেরায় বলা চলে, এবং এখানে এই কোয়াড বায়ার পিক্সেল টেকনোলজির মাধ্যমেই কিন্তু এখানে আউটপুটটি 48 মেগাপিক্সেলের বের হয়ে আসছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি ভাই আমরা 48 মেগাপিক্সেল শুধু নামই শুনলাম? আসলে নামে না, আপনার যে ছবির কোয়ালিটি হবে বা লাইট অথবা দিনে যেই এনভায়রনমেন্টটি তোলেন, এখানে কিন্তু কোয়ালিটিটা 48 মেগাপিক্সেলের থাকবে না, ওই 12 মেগাপিক্সেলের সেন্সর যেটা ক্যাপচার করবে সেটাই থাকবে। কিন্তু এখানে এই কোয়াড বায়ার টেকনোলজির সাহায্যে এখানে পিক্সেল বেড়ে যাবে এবং ওই ছবিতে পিক্সেল বাড়ার দরুন কিন্তু এখানে শার্পনেসটা আপনার লক্ষ্য করলে অনেকটা ডিফারেন্ট দেখতে পারবেন। এবং ছবিটা নর্মাল 12 মেগাপিক্সেল ক্যামেরার সাথে যদি তুলনা করেন তাহলে কিন্তু এই 48 মেগাপিক্সেলের ক্যামেরার ছবিটা বেটার হবে। এবং এখানে কিন্তু লো লাইটও, আমি যে আর্টিকেলটি পড়ছিলাম সেখানে বলা হয়েছে লো লাইটও অনেকটা হেল্প করবে, অনেকটা আলো সেন্সরের ভিতরে আসার জন্য এই টেকনোলজিটি। তো শুধুমাত্র বাংলাদেশি 12,300 টাকা আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম, উপরে ডান দিকের আই বাটনে ক্লিক করে রিভিউ এবং আনবক্সিং ভিডিও দুটি দেখতে পারেন। তো বাংলাদেশের দাম পড়ছিল যে বেস ভেরিয়েন্ট, সেটা যদি কনভার্ট করি 999E1 থেকে, তাহলে কিন্তু 12,370 টাকার মতো পড়ছিল। আমি ভ্যাট SD অথবা অন্যান্য কিছু যোগ করে নিই, জাস্ট কনভার্ট করে দেখেছিলাম। তো এই কম টাকার ভিতরেও কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরাটি দিতে পেরেছে Xiaomi এভাবেই। এবং অন্যান্য কোম্পানিগুলো আমার হাতে কিছু লিক এবং রিপোর্ট আছে, যেটা নিয়ে আমি সেপারেট ভিডিও তৈরি করব, যে অন্যান্য কোম্পানিগুলো এই মিড রেঞ্জ বাজেটেও কিন্তু এই ক্যামেরাটি দিবে। তো সেই কোন ফোনগুলোতে দিবে
তা জানার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আপনারা যদি এই মেগাপিক্সেল সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাকে নিচে কমেন্টে জানান, কারণ এটার ভিতরে যে টেকনোলজি সেটা নিয়ে আমি আলোচনা করিনি, সেটা অনেক মানুষ হয়তো বুঝতেও না পারে যে মেগাপিক্সেল কী এবং মেগাপিক্সেলের সাহায্যে কীভাবে ছবি ক্যামেরাতে নেওয়া যায়। তো এটা নিয়ে যদি সেপারেট ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানান অবশ্যই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই লাইক করবেন ভিডিওটি, অনেক রিসার্চ করা লাগে এইসব এরকম ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং পরবর্তী সব ভিডিও পেতে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করুন। আর চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।